একটি নতুন তথ্য দিতে আজকের ভিডিও। দয়া করে হাতে একটু সময় নিয়ে ভিডিওটি দেখবেন, অযথা স্কিপ করবেন না, তাহলে আপনি বিষয়টি বুঝতে পারবেন না। চলুন বিষয়টি শুরু করছি। অনেক সময় দেখা যায় অবিবাহিত মেয়েদের পিরিয়ডস বন্ধ হয়ে গেছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রথমেই বলে প্রেগন্যান্সি টেস্ট করে নিয়ে আসুন। এমন অবস্থায় প্রথমে হয়তো রোগীর লোক বলবে রোগী অবিবাহিত, এখনো বিয়ে হয়নি, তাহলে বাচ্চা কিভাবে হবে ডাক্তার? তখন ডাক্তার জোর দিয়ে বলবে আগে টেস্ট করে নিয়ে আসুন, তারপর রোগী দেখব, না হলে দেখব না। রোগী গেল প্রেগন্যান্সি টেস্ট করাতে, রিপোর্ট আসলো রোগীর প্রেগন্যান্সি পজিটিভ। বাড়ির লোক তখন অবাক, রোগীও হতভম্ব, অজ্ঞান। তখন স্বাভাবিকভাবেই রোগীর বক্তব্য থাকবে আমি কিছু করিনি। রোগীর লোকের বক্তব্য, কিছু করিসনি তো, বাচ্চা এলো কোথা থেকে? ডাক্তারের কাছে রোগী কাঁদতে কাঁদতে বলবে বিশ্বাস করুন ডাক্তারবাবু, আমি সত্যিই কিছু করিনি। বাচ্চা কোথা থেকে এলো আমি তাও জানি না। রোগীর লোক যদি জিন বিশ্বাসী হয় তবে বলে দেবে জিনের বাচ্চা ওটা। কিন্তু ডাক্তারের কেরামতি এখনো বাকি আছে। ডাক্তার আল্ট্রাসোনোগ্রাফির সাহায্য নেবে। আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা গেল রোগী প্রেগনেন্ট না, রোগীর তলপেটে কোনো ফিটাস নেই বা কোনো বাচ্চা নেই। এখন প্রশ্ন হচ্ছে রোগীর পেটে বাচ্চা নেই কিন্তু প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসলো কেন? এখানে বলে রাখি, প্রেগন্যান্সি টেস্ট করার সময় যে ইউরিন টেস্ট করা হয় এটি কিন্তু কখনোই পেটে বাচ্চা আছে এটা ডিটেক্ট করে না। এই টেস্টটি করা হয় শরীরে একটি হরমোনের মাত্রা দেখার জন্য বা ইউরিনের সাথে ওই হরমোনটি রয়েছে কিনা সেটি দেখার জন্য। একজন মহিলা যখন বাচ্চা ধারণ করে তার 6 দিনের মধ্যে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন বা HCG নামক একটি হরমোন নিঃসৃত হয়, যা ইউরিনের মাধ্যমে দেহ থেকে বের হয়। আর এই জন্যই ইউরিন টেস্ট করা হয় এই হরমোনটি ডিটেক্ট করার জন্য। হরমোনটি মূলত প্লাসেন্টাকে রক্ষা করার কাজে লাগে। কিন্তু এই হরমোন অনেক সময় বিভিন্ন টিউমার হলেও বের হয়। শুধু যে প্রেগনেন্সির সময় এই হরমোন নিঃসৃত হয় তা নয়, কিছু কিছু টিউমার হলেও শরীর থেকে এই হরমোন ইউরিনের মাধ্যমে বেরিয়ে আসে। যেমন সেমিনোমা, কোরিওকার্সিনোমা, জার্ম সেল টিউমার, হাইডাটিডিফর্ম মোল ফর্মেশন এবং আইল্যান্ড সেল টিউমার হলেও এই HCG হরমোন নিঃসৃত হয় এবং যা ইউরিনের মাধ্যমে আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে আসে। তখন যদি প্রেগন্যান্সি টেস্ট করা হয়, প্রেগন্যান্সি তো পজিটিভ দেখাবেই। এরকম পরিস্থিতিতে সম্পূর্ণ নিশ্চিত না হয়েই প্রথমেই অনেক মেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়, শুধুমাত্র পারিবারিক বোকাঝোকার জন্য বা সমাজের কাছে নিজেকে খারাপ ভাবার জন্য। আত্মহত্যা করা বা অন্য কিছু ঘটানোর আগে শিওর হন, আপনি নিজে সতর্ক হন আর আশেপাশের মানুষকেও সতর্ক করুন, তাহলেই হয়তো একটা প্রাণ বাঁচতে পারে। যারা যারা ভিডিওটি শুনেছেন তারা বুঝতে পারছেন আমরা অনেক সময় অনেক কিছু জানি, আবার অনেক কিছু জানি না। কিছু কিছু অল্প শিক্ষা এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যা একটি জীবন নষ্ট করে দিতে পারে। তাই প্লিজ যদি ভিডিওটি নিজে শুনে থাকেন অপরকে শেয়ার করুন এবং তাকেও জানিয়ে দিন। থ্যাংক ইউ।